আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় যেসব কারণে রোজা ভঙ্গ হয় না। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আতাউল কামাল চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। আমার দুটো প্রশ্ন আছে। জি। প্রশ্নগুলি আমি একটু মনের দুঃখ থেকে বলতেছি, আপনাদের অনুষ্ঠানে যে প্রশ্নের উত্তরগুলো বা একরকম, আবার অন্যান্য আলমদের যে উত্তরগুলো একদম বিপরীত। তো ওখান থেকে আমি শুধু দুটো প্রশ্ন করবো আপনাদের কাছে। ওখানে ওরা বলছে প্রথমত দৌড় শরীফ নিয়ে, ওই আলম বলতে দৌড় শরীফ হলো দুই প্রকার। এক প্রকারের দৌড় শরীফ দ্বারা হুজুর পাককে ভক্তি করে না, এমনি সালাম দেয়, ওই দৌড় শরীফগুলি ফেরেশতারা নিয়ে হুজুর পাকের কাছে নিয়ে যায়। কথা একটু আরেক বুঝছেন? ধরনের দৌড় শরীফ হলো, আপনি দরুদ শরীফ প্রসঙ্গে প্রশ্ন করেছেন না? দরুদ শরীফ না? হ্যাঁ, প্রশ্নটা হলো ওরা বলতেছে যারা এমনি আমাদের নবীর নাম আসলে দৌড় শরীফ পড়লে ফেরেশতারা নিয়ে হুজুর পাকের কাছে নিয়ে যায়। এটা হলো এক ধরনের দৌড় শরীফ। আরেকটা দৌড় শরীফ ওনারা বলতেছে ভক্তি সহকারে যদি দৌড় শরীফ পড়ে ওটা হুজুর পাকের ডাইরেক্ট মানুষ শুনে, ওনাদের বক্তব্য হলো। তো এই বিষয়ে একটু বলবেন, এক নম্বর প্রশ্ন। জি। আর দুই নম্বর প্রশ্ন হলো, আমরা শুনেছি হুজুর পাক বলেছেন 4 দিনের তোমরা রোজা রাখবে, কিন্তু আমাদের দেশের এক দিকের অনুসারীরা ওরা চাঁদ না দেখে রোজা রাখতেছে। তো এরা তো হুজুর পাকের কথাই মানতেছে না, এটা কি সঠিক? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন, আপনার কিছু পর্যবেক্ষণ আছে। আপনার প্রথম প্রশ্ন দরুদ শরীফ প্রসঙ্গে। আপনি বলছেন যে আপনাদের এখানে আমরা দরুদ শরীফ প্রসঙ্গে বিভিন্ন প্রসঙ্গে যে বক্তব্য আমরা শুনি, আবার দেখা যায় অন্য আলেমদের বক্তব্য অন্যরকম। তো দরুদ শরীফ প্রসঙ্গে আপনি বেশ কিছু কথা বলেছেন, কিছুটা অস্পষ্ট। নবীর প্রতি দরুদ, ভক্তির দরুদ, নানা রকম দরুদের কথা বলেছেন। আপনি হয়তো কিছুটা জেনেছেন, আরও বিস্তারিত বিভিন্ন বৈচিত্র্যমণ্ডিত নানা রকম দরুদ শরীফ থাকতে পারে। আমরা কি করব? আমরা কি নানা মানুষের কাছে নানা মুনি, নানা পথ এভাবে ঘুরে ঘুরে বিভ্রান্ত হব, নাকি আমরা সাহাবাদের কাছে যাব? আমাদের আদর্শ কারা হবে? সাহাবারা কি দরুদ পড়তেন সেটা কি আমরা জানবো না? আমাদের যারা দর্শক, যারা আমার শ্রোতা, আমাদের মধ্যে কিছু কর্তব্য আছে। আমরা যদি সহজে বিভ্রান্ত হতে চাই তাহলে বিভ্রান্তির পথ তো খোলা আছে। কি বলবেন? আসলে ওনার প্রশ্নটা স্পষ্ট হয়নি। উনি যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা কি জানতে চেয়েছেন? উনি বলছেন বিভিন্ন রকম দরুদ। দরুদের কেউ বিভিন্নতা বলছে যে থাকতেই ভক্তির পারে। দরুদ, এবং কেউ বলছে এমন দরুদ আছে যেটা বললে নবীর কাছে নিয়ে যায়। নানা রকম কথাবার্তা যেগুলো। যাই হোক, আমি কথাগুলো স্পষ্ট বুঝতে পারিনি, কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি সে আলোকে আমি বলতে চাই সেটা হলো, আপনি কারো কাছে শুনেছেন যে দরুদের বিভিন্ন ধরন আছে। এক ধরনের দরুদ আছে যেগুলো ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যায়।
আর আরেক ধরনের দরুদ আছে যেটা মানে ভক্তির সাথে যদি কেউ পাঠ করে অথবা এই দরুদ আদায় করে সেটা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যায়। উনি এটা বুঝাতে চেয়েছেন। এই বক্তব্যগুলোর জন্য দলিল থাকতে হবে, এই বক্তব্য দিলেই চলবে না, দলিল থাকতে হবে। হ্যাঁ, একটি দলিল আছে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল ফেরেশতা আছে যারা পৃথিবীতে বিচরণ করে আছে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ যদি সালাত এবং সালাম পেশ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে দরুদ বলছেন এটা হলো সালাত এবং সালাম, তাহলে পেশ করে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সালাত এবং সালাম পৌঁছিয়ে দেন। এই হাদিস থেকে বোঝা যায় যে কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে তাহলে তার দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়। এই রওয়ায়াতটি আবু দাউদের সনদে এসেছে এবং আহলে হাদিসগণ এটাকে সহিহ বলেছেন। এছাড়া দরুদ সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যায় অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সরাসরি দরুদে উপস্থিত হয়ে যান, যেটা ভক্তির এই ধরনের বক্তব্য কোরআন এবং হাদিসের কোথাও আসেনি। সুতরাং কেউ যদি মন গড়া বক্তব্য দেন আর আপনারাও যদি মন গড়া বক্তব্য শুনে আপনি বলেন যে বিভ্রান্ত হয়ে যান, তাহলে সেটা আপনাদেরই বিষয়। কারণ মন গড়া বক্তব্যর সাথে দলিল থাকতে হবে। যেহেতু দলিল নেই, এখানে সুস্পষ্ট কোনো দলিল নেই, সুতরাং এই বক্তব্য শোনারও প্রয়োজন নেই, এই বক্তব্য নিয়ে প্রশ্ন করারও প্রয়োজন নেই। যিনি বক্তব্য দেবেন তিনি অবশ্যই সাথে দলিলও উল্লেখ করতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটি হাদিসের মধ্যে এই কথা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি উম্মতের কেউ দরুদ পাঠ করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়োজিত একদল ফেরেশতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার দরুদ পৌঁছে দেন। এই হাদিসটুকু সহিহ। বাকি যত বক্তব্য রয়েছে সবগুলোই দলিলবিহীন। নিজেরা অনেকে আমরা মন গড়া, অনেক সময় আবেগ তাড়িত হয়ে রাসূলের ভালোবাসা দেখানোর জন্য অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের প্রতি মানুষদেরকে আকৃষ্ট করার জন্য এই ধরনের আবেগ তাড়িত বক্তব্য দিয়ে থাকি, যার ভিত্তি আদৌ আছে আমার জানা নেই এবং হাদিসের কোনো কিতাবের মধ্যে আমি দেখিনি। আরেকটি বিষয় হলো যেগুলো সহিহ দরুদ সেগুলো স্পষ্ট সুনির্দিষ্ট, অনেকে আবেগ মথিত দরুদ নির্মাণ করে না, আমরা তো সেদিকে যেতে পারি না। কেন তৈরি করবে? মানে দরুদ তো আছে, তৈরি করার প্রয়োজন আছে কিনা, তৈরি করার প্রয়োজন যদি থাকে তাহলে তৈরি করবেন, তৈরি করার কোনো প্রয়োজন নেই। যেহেতু কোরআন এবং হাদিসে দরুদের লফজ শব্দগুলো টেক্সটগুলো স্পষ্ট করে বর্ণিত আছে, সুতরাং কেউ যদি প্রবৃত্তির অনুসারী হয়ে থাকেন তিনিই নিজে দরুদ তৈরি করবেন, নিজেই তৈরি করবেন, তৈরি করে সেগুলো তিনি ইবাদত হিসেবে গ্রহণ করবেন। ইবাদত তৈরি করার বিষয় নয়, ইবাদত হচ্ছে আনুগত্য এবং অনুসরণের বিষয়, আনুগত্য এবং অনুসরণের বিষয়। সুতরাং ইবাদতের ক্ষেত্রে যিনি মনে করেন যে না আমি নিজে তৈরি করব, তৈরি করে তারপরে সেটা পালন করব, এটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ, এর কোনো ভিত্তি আনুগত্য করবে। আশা করি বিষয়টি স্পষ্ট করে বুঝতে পেরেছেন প্রিয় দর্শক। আরেকটি প্রশ্ন করেছেন, উনি জেনেছেন যে চাঁদ দেখে রোজা রাখতে হয়, কিন্তু অনেকে দেখা যায় চাঁদ না দেখে রোজা রাখেন, এই বিষয়টি কেমন? তাদের এই কাজটি ভুল, সঠিক নয়। যারা চাঁদ না দেখে আন্দাজের উপর সিয়াম শুরু করে দেন এবং এ নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি করার চেষ্টা করেন, বরং বর্তমানে দেখা যায় যে অনেক প্রপাগান্ডায় নিয়ে হচ্ছে, আমরা লক্ষ্য করেছি, আপনারাও হয়তো যারা আছেন জানেন, এ নিয়ে যথেষ্ট প্রপাগান্ডা ইতিমধ্যে শুরু হয়েছে। সেটা হচ্ছে যে চাঁদ দেখার প্রয়োজন নেই, চাঁদ দেখা এর কী প্রয়োজন, চাঁদ দেখার তেমন গুরুত্ব নেই, যেহেতু আমরা জানি যে চাঁদ কখন হবে, হিসাবের মাধ্যমে চাঁদ বের করা যায়, আবার অন্য দেশের চাঁদ দেখার উপর নির্ভর করে চাঁদ সিদ্ধান্ত দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। এগুলো এই উম্মার একটা ঐতিহ্য এবং ইতিহাস আছে। 1400 বছরের ইতিহাসে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে একেবারে 1402 হিজরি পর্যন্ত সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে তিরোধানের ইন্তেকালের পর থেকে আরম্ভ করে 1402 হিজরি পর্যন্ত এই মাসআলায় আলেমদের দ্বিমত থাকলেও আমলের দিক থেকে আলেমদের কোনো ধরনের মতানৈক্য ছিল না। আমল একটাই ছিল, সেটা হচ্ছে যেই ভূখণ্ডে যখন চাঁদ দেখা যেত তখন সেই ভূখণ্ডের জনগণ সেই ভূখণ্ডে তারা সিয়াম শুরু করত, যখন চাঁদ দেখা যেত শাওয়ালের তখন তারা ঈদ করত, এবং এভাবেই আমল হয়ে এসেছে। এরপর এই ইখতিলাফকে শয়তান নতুন করে উজ্জীবিত করে
এই ইখতিলাফের মূল বিষয়বস্তু হচ্ছে একটাই, সেটা হচ্ছে গ্লোবালাইজেশন, গ্লোবাল মুনসাইটিংকে নিয়ে, যাতে করে মুসলিমদের ইবাদত নিয়ে একটা বিতর্ক তৈরি করা যায় এবং সার্বজনীন ইসলামের যে বিধান রয়েছে সেই ইসলামের বিধানকে, সার্বজনীন বিধানকে প্রশ্নবিদ্ধ করা যায়। কারণ যেই লোকের কাছে এখন ডিভাইস নেই, যেই লোকের কাছে এখন টেলিভিশন নেই, রেডিও নেই, এখন সে কিভাবে মানে সিয়াম পালন করবে? হয়তো হতে পারে যে সে কোনো জঙ্গলের মধ্যে রয়েছে, তাকে তো বিধান দিতে হবে, তাহলে সে তো আর মানে এখন সেই ডিভাইস না থাকার কারণে বিধান পালন করতে পারবে না। ইসলাম তো এমন বিধান দিয়েছে যেটা শাশ্বত বিধান, পৃথিবীর যেই ভূখণ্ডে থাকুক না কেন কোনো ব্যক্তি, সে সেখান থেকেই সিয়াম পালন করতে পারবে। কারণ তাকে দেওয়া আছে চাঁদ দেখার সাথে জড়িত, চাঁদ দেখবে তখন সে সিয়াম পালন করবে, চাঁদ দেখবে না তখন নিয়ম আছে, নিয়ম অনুযায়ী সে সিয়াম পালন করবে। তাই এই বিষয়গুলো আসলে অনেক প্রশ্নবিদ্ধ বিষয়, এই কাজগুলো ভুল কাজ। এতে অনেকেই ইসলামের জন্য দরদি সেজেছেন বা অনেকেই ইসলামী ঐক্যের কথা বলে বেড়াচ্ছেন। আসলে এতে ঐক্য নয়, বরং মুসলিমদের সাথে এবং মুসলিম উম্মার সাথে একটা বড় ধরনের বিভেদের সম্পর্ক তৈরি করা হচ্ছে, বিরোধ সৃষ্টি করার মানে পথ বের করা হচ্ছে এবং সেই বিরোধের কারণেই মূলত দেখা যাচ্ছে যে এই বিষয়ে এখন প্রচুর প্রপাগান্ডা মুসলমানদের মধ্যে চালানো হচ্ছে। বাংলাদেশে তো রাষ্ট্রীয়ভাবে চাঁদ দেখা কমিটি আছে, তো দালান কোঠার এই শহরে কেউ যদি ব্যক্তিগতভাবে চাঁদ না দেখে, তাহলে সে চাঁদ দেখা কমিটির তাদের সাক্ষীর ভিত্তিতে তিনি রোজা তো রাখতেই পারেন চাঁদ দেখার। চাঁদ দেখার অর্থ প্রত্যেক লোক চাঁদ দেখতে হবে এটা শর্ত নয়, কিন্তু একটা কমিটির দায়িত্ব, সে কমিটি সুনির্দিষ্ট ব্যক্তি যে কোনো যিনি চাঁদ দেখবেন, একজন দেখেই সাক্ষ্য দিলেই কোর্টের মাধ্যমে সেটি চাঁদ দেখা সাব্যস্ত হবে এবং ঘোষণা দেওয়া হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম সোহেল পারভেজ, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমি প্রথমে একটু আপনাদের সাথে, আপনারা দুজনই, একজন সঞ্চালক আছেন আর এদিকে ডক্টর সাইফুল্লাহ সাহেব আছেন, আপনাদের জীবনমুখী এবং বিশেষ করে সুন্নাহ এবং কোরআন সম্মত প্রশ্নের উত্তরগুলো আমি দেখার জন্য চেষ্টা করি। আর বিশেষ করে আপনাদের এইসব প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে অনেকগুলো সমাধান দেয়। তো আমি আজকে দুইটা প্রশ্নের মধ্যে একটা তাহিয়াতুল মসজিদ সম্পর্কে একটা প্রশ্ন করতেছি। বিশেষ করে মসজিদে গিয়ে বসার আগে নাকি 2 রাকাত তাহিয়াতুল মসজিদে পড়ার একটা নিয়ম, মানে একটা সুন্নাহ আছে। তো সেক্ষেত্রে একটু আমি ফজর, জোহর, আসর, ফজরের সময় যদি আমি গেলাম মসজিদে, দেখলাম যে সুন্নাহর সময় আছে, আমি কি সেই সময় কি সুন্নাহটা তাহিয়াতুল মসজিদ আর সুন্নাহ কি একসাথে পড়লে কি হয়ে যায়? আবার জোহরের সময় আমার 4 রাকাত পড়ার সময় ধরেন সময় আছে, সেই সময় আমি কোনটা করতে পারি? আবার আসরের সময় যদি আসরের সুন্নাহটা পড়বো নাকি তাহিয়াতুল মসজিদে পড়বো, একটু যদি জানান। আর আরেকটা প্রশ্ন আছে, আমরা অনেক ইমামের সাথে ধরেন নামাজ পড়ি, নামাজ পড়ার ক্ষেত্রে ধরেন 4 রাকাতের যে নামাজটা পড়ি, ওই নামাজের ক্ষেত্রে ধরেন 2 রাকাতে আমরা ইমামের সাথে বসলাম, সেক্ষেত্রে দেখা যায় কত ভুলবশত আতাহিয়াতু পড়ার পরে যদি আমরা দৌড়ুতে চলে যাই কিংবা উনি পড়ার সময় যদি দৌড়ুতে চলে যায়, ওই ক্ষেত্রে কি আমাদের করণীয় কোনো কিছু আছে? ধন্যবাদ আপনাকে। আপনি তাহিয়াতুল মসজিদ সালাত প্রসঙ্গে বলেছেন যে মসজিদে প্রবেশ করে এই 2 রাকাত সালাত না পড়ে বসা যাবে না। প্রসঙ্গত আপনি এর সাথে যুক্ত করেছেন ফজর, জোহর এবং আসরের নামাজ, সুন্নত নামাজটি। হ্যাঁ, ঠিকই বলেছেন। তাহিয়াতুল মসজিদ এর সাথে যদি সুন্নাহ একসাথে হয়ে যায়, তাহলে দুটাকে কম্বাইন করে আদায় করতে পারবেন একসাথেই তাহিয়াতুল মসজিদ এবং সুন্নাহ আদায় করতে পারবেন। যেমন ফজরের সুন্নাহ, সেখানে আলাদা তাহিয়াতুল মসজিদের প্রয়োজন নেই, শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নতের নিয়ত করবেন, তাহিয়াতুল মসজিদ সহ আদায় হয়ে যাবে। যেমন জোহরের আগে যদি আপনি 2 রাকাত পড়তে চান, তাহলে তাহিয়াতুল মসজিদ এবং 2 রাকাত কাবলিয়া, মানে জোহরের আগের সুন্নাহ আদায় করতে পারবেন। ঠিক অনুরূপভাবে মাগরিবের আগে 2 রাকাত, অনুরূপভাবে ইশার আগে 2 রাকাত এবং আসরের আগেও 2 রাকাত। যখনই আপনি মসজিদে প্রবেশ করবেন তখনই আপনাকে 2 রাকাত পড়তে হবে। সেক্ষেত্রে আপনি এই 2 রাকাত না পড়ে মসজিদে যদি বসেন, তাহলে আপনি গুনাহগার হবেন। যদিও আহলে ইলমগণ একথা বলেছেন যে তাহিয়াতুল মসজিদ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা বা সুন্নাহ, কিন্তু যদি কেউ তাহিয়াতুল মসজিদ তরক করে ছেড়ে দেয়, অর্থাৎ তাহিয়াতুল মসজিদ আদায় না করে মসজিদে বসে যায়, তাহলে সে গুনাহগার হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে নিষেধ করেছেন,
তাহিয়াতুল মসজিদ আদায় না করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসতে নিষেধ করেছেন। সুতরাং একটা ট্রেডিশন আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে মুসল্লি অথবা ইমাম অথবা হুজুর অথবা খতিব প্রথমে মসজিদে আসেন, তারপর তিনি মসজিদে বসে তারপরে উঠে তিনি সুন্নাত আদায় করে থাকেন। এটি জঘন্যতম হাদিস এর পরিপন্থী কাজ। এর মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসকে একেবারেই অস্বীকার করা হচ্ছে। সেটা হচ্ছে ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইনি, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন না বসে হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, 2 রাকাত না পড়া পর্যন্ত। সুতরাং এই ক্ষেত্রে যদি সে বসে যায় তাহলে গুনাহগার হবে। এ কাজটি সুন্নাহ পরিপন্থী, সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের এই দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, মসজিদে ইমামের সাথে যখন সালাত আদায় করছেন 4 রাকাত বিশিষ্ট, 2 রাকাতের পরে বৈঠকে তো আত্মাহিত পড়বেন, যদি সাথে দরুদ পড়ে ফেলেন সেক্ষেত্রে কি করবেন? না, দরুদ পড়লে কিছু করতে হবে না। ইমামের সাথে অথবা ইমাম ছাড়াও হলে কিছুই করতে হবে না, এতে আপনার সলাত হয়ে গিয়েছে। বরং সলাতের আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন দরুদ পড়াটা যদি কেউ পড়েন তাহলে তিনি সুন্নাহ অনুযায়ী আমল করলেন, আর দরুদ যদি নাও পড়েন কোনো অসুবিধা নেই। 2য় রাকাতে সুন্নাহ হচ্ছে দরুদ না পড়া, কিন্তু কেউ যদি পড়েন এতে তার সলাতে অসুবিধা হবে না, কোনো ধরনের সমস্যা হবে না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় যেসব কারণে রোজা ভঙ্গ হয় না, এ বিষয়ে বলবেন? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকগুলো বিষয় এমন আছে যে আমরা অনেকে মনে করে থাকি এগুলো হয়তো সিয়াম ভঙ্গ করে দেয়, ফলে এগুলো নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট কনফিউশন রয়েছে, যথেষ্ট সন্দেহ রয়েছে। তো এই ধরনের অনেক বিষয়, এগুলো অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়। যেহেতু আমাদের এখানে সময় কম, আমরা কয়েকটি পয়েন্ট বা কয়েকটি বিষয় আলোচনা করব। প্রথমত হচ্ছে ইনজেকশন। কমনলি ইনজেকশন সিয়াম নষ্ট হবে না, সেটা ইনজেকশন শিরায় অথবা রগে ব্যবহার করা হোক অথবা মাংসে ব্যবহার করা হোক, এতে সিয়াম নষ্ট হয় না। কেবল এক প্রকারের ইনজেকশনের বিষয়ে আলেমগণ বলেছেন যে ইনজেকশন মুগাদ্দি, অর্থাৎ মানে খাদ্যগুণ আছে, খাদ্যগুণ রয়েছে অথবা খাদ্যের বিপরীতে যেটি দেওয়া হয়ে থাকে, স্যালাইন জাতীয় যেগুলো, সেগুলোর ব্যাপারে আলেমরা এই কথা বলেছেন যে যেহেতু এতে মা'নাল আকল, খাবারের একটা মিনিং পাওয়া যায়, তরল খাদ্য, হ্যাঁ তরল খাদ্যের মতোই, সুতরাং এই ধরনের ইনজেকশন যদি হয় তাহলে সিয়াম নষ্ট হবে। এছাড়া স্বভাবত যে সমস্ত ইনজেকশনগুলো ব্যবহার করা হয় সেগুলোতে শুধুমাত্র ওষুধ থাকে এবং এই ওষুধ কোনোভাবেই স্টোমাকে যায় না, শরীরের অন্য ব্লাডের সাথে অথবা অন্য যে সমস্ত শরীরের লিকুইড আছে সেগুলোর সাথে এটি মার্জ হয়ে যায়, ফলে এতে সিয়াম নষ্ট হবে না। এটাই বিশুদ্ধ মত আলেমদের। এখানে একটি কথা জেনে রাখা ভালো বা বলা ভালো, সেটা হচ্ছে এই যে কারো পক্ষে যদি সম্ভব হয় তাহলে তিনি এই ইনজেকশন যদি দিবসে না নিয়ে রাত্রে নেন, এটা তার জন্য উত্তম, এ ব্যাপারে কারো দ্বিমত নেই। কিন্তু এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য, মানে যে ব্যক্তি আর কোনো স্কোপ নেই, সুযোগ নেই, মানে তাকে ইনজেকশন নিতে হচ্ছে, এই মুহূর্তে ইনজেকশন নিতে হবে এবং তিনি সিয়াম পালন করতেছেন, এটা আমরা তার জন্য আলোচনা করছি। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে কেউ যদি পেস্ট ব্যবহার করে থাকেন এতে তার সিয়াম নষ্ট হবে না, তবে সেক্ষেত্রে গুরুত্ব দিয়ে দেখতে হবে একটি বিষয়, সেটা হচ্ছে যাতে করে গিলে না যায়, মানে ভিতরে প্রবেশ না করে, সতর্কতা অবলম্বন করবেন যাতে করে এর কিছু অংশ গিলে না যায়, এতে সিয়াম নষ্ট হয় না। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো চোখের যে ড্রপ, আই ড্রপ যদি কেউ ব্যবহার করে থাকেন এতে সিয়াম নষ্ট হবে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন, কারণ চোখের থেকে স্টোমাক পর্যন্ত আসলে মানে যাওয়ার কথা না, চোখ সর্বোচ্চ মানে চোখ থেকে যেই মানে বিষয়গুলো যায় সেগুলো সর্বোচ্চ মুখ পর্যন্ত আসতে পারে অথবা মানে কাছাকাছি আসতে পারে, আর যেহেতু এগুলো খাবার নয় অথবা পানীয় নয়, সুতরাং এগুলো সিয়াম নষ্ট করে না। এরপরে 5 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো যদি কারো এজমা থাকে তাহলে ইনহেলার অথবা এই জাতীয় স্প্রে যেগুলো বাধ্যতামূলক ব্যবহার করার বিকল্প নেই, সেগুলো তার জন্য জায়েজ রয়েছে। ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম ইল্লা মা তুরিতুম ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে যা তোমাদের জন্য হারাম করা হয়েছে সেটা স্পষ্ট করা আছে, ইল্লা মা তুরিতুম ইলাইহি, যদি কোনো ব্যাপারে তোমরা একেবারে ইমার্জেন্সিতে পৌঁছে যাও তাহলে এটা তোমাদের জন্য মানে ইমার্জেন্সির কারণে তোমাদের কাছ থেকে এই অর্ডার,
উঠায় নেওয়া হয়েছে। সহজ করা হলো। সুতরাং একজন ব্যক্তি তার শ্বাসকষ্ট হচ্ছে, তাকে সিয়াম পালন করছেন, তিনি চান সিয়ামটা কমপ্লিট করুক, সেক্ষেত্রে তিনি ইনহেলার ব্যবহার করতে পারবেন। এবং হতে পারে যে একজন ব্যক্তির তার হার্ট এর প্রবলেম দেখা দিয়েছে, এখন তিনি স্প্রে ব্যবহার করবেন, জিহ্বার নিচে এক প্রকার স্প্রে পাওয়া যায়, সেটা ব্যবহার করবেন, সেক্ষেত্রেও তার জন্য সেটি ব্যবহার করা জায়েজ রয়েছে, এতে সিয়াম নষ্ট হবে না। আরেকটি পয়েন্ট হচ্ছে যদি কেউ সুরমা ব্যবহার করে থাকেন, নর হোক নারী হোক, নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য সিয়াম নষ্ট হবে না। আরেকটি হচ্ছে কোনো ব্যক্তি যদি মানজার আহুল কাইয়ু ফালা কাদা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মানে অনিচ্ছাকৃতভাবে বমি এসে গিয়েছে, অনেক সময় দেখা যায় গ্যাস্ট্রিকের কারণে অথবা পেটের অন্যান্য কারণে প্রবলেমের কারণে কারো বমি হয়ে যায়, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। কিন্তু ইচ্ছাকৃত কেউ যদি বমি করার চেষ্টা করেন অথবা বমি করেন, তাহলে তার সিয়াম নষ্ট হবে। আর 7 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো যদি কেউ থুতু গিলে ফেলে, হ্যাঁ থুতু এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক বিষয় না। সুতরাং থুতু নিয়ে অনেকে দেখা যায় একটা থুতু নিয়ে একটা বিপদের মধ্যে থাকেন, মনে হয় যেন থুতু মানে ফেলতে ফেলতে এক পর্যায়ে নিজেও একটা মানে অসুস্থ অবস্থার দিকে যান এবং কেমন খারাপ একটা অবস্থা তার মধ্যে তৈরি হয়। না, থুতু নিয়ে তো অস্থির হওয়ার কিছুই নেই, থুতু স্বাভাবিকভাবে থাকবেন। থুতু গিলে ফেললেও কোনো কারণে আপনার সিয়াম নষ্ট হবে না। কোনো ব্যক্তি হয়তো গোসল করছেন, পানির মধ্যে পানির প্রেশার অনেক বেশি, অথবা পুকুরের মধ্যে গোসল করছেন, পানির মধ্যে ডুব দিয়েছেন, অনিচ্ছাকৃত পানি মুখে ঢুকে গিয়েছে, গুলে খেয়ে ফেলে, চলে গিয়েছে, না মানে গুলে খেয়ে ফেলে নাই, ভিতরে ঢুকে গিয়েছে, মানে পানি প্রেশারের কারণে পানি ভিতরে ঢুকে গিয়েছে, এতে তার সিয়াম নষ্ট হবে না। যেমনিভাবে ভুলে কোনো কিছু খেলেও সিয়াম নষ্ট হয় না, ভুলে খেলেও সিয়াম নষ্ট হয় না, ভুলে পান করলেও সিয়াম নষ্ট হবে না। এরপরে আরেকটি পয়েন্ট যেটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নারীদের যদি ফলস ব্লিডিং যেটা হয়ে থাকে, ইস্তেহাদা বলা হয়ে থাকে, হাইজ নয়, মানে মিন্স যেটা নিয়মিত যেই মাসিক আছে সেটা নয়, অনেকে দেখা যাচ্ছে মাসিক সমস্যা ফলস যেটা হচ্ছে ব্লিডিং হয়ে থাকে, এতে সিয়াম নষ্ট হবে না, এতে তিনি সিয়াম কন্টিনিউ করতে পারবেন, সিয়াম নষ্ট হবে না। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানলাম যেসব কারণে রোজা ভঙ্গ হয় না। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি ইকরামুল হক, পাবনডাঙ্গা গাইবান্ধা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার দুটি প্রশ্ন ছিল হুজুর। একটু জোরে বলুন। আমার দুটি প্রশ্ন ছিল। জি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা মাত্র যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, হ্যাঁ জি, এর কি হবে? হ্যাঁ। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি নফল নামাজ পড়া অবস্থায় আপনার যেহেতু দরুদ শরীফ দোয়া মাত্র যদি না বলে যদি সালাম ফিরি, তাহলে আমার নামাজ হবে না পুরোটাই পড়তে হবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, যারা নবীজির নাম উচ্চারণের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, তাদের কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম শোনার পরে যারা দুরূদ পড়ে না, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় বখিল, কৃপণ। দ্বিতীয় হচ্ছে, সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নষ্ট করেছে। এই কারণে তার এই কাজটি অত্যন্ত নিন্দিত। কারণ আলেমগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত থেকে দলিল গ্রহণ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ, তোমরা তার উপর সালাত পাঠ করো এবং তাকে সালাম দাও। সালাত এবং সালাম, যেটাকে আমরা দুরূদ হিসেবে আখ্যায়িত করছি, এটা মূলত সালাত এবং সালাম দুটি পাঠ। এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হক তিনি নষ্ট করেছেন। এই ধরনের ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থেকে বঞ্চিত হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত হতে পারে, কারণ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাথে জড়িত এবং হকের সাথে জড়িত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার নাক ধূলি দূষিত হোক, অর্থাৎ তার ধ্বংস হোক। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, নাক ধূলি দূষিত হোক মানে কি? তার ধ্বংস হোক, সে ধ্বংস হোক। ধ্বংস হোক মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ধ্বংসের দোয়া করেছেন। সুতরাং তার এটি ভয়ঙ্কর একটি বিষয়
যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না। আমাদের দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, নফল নামাজে যদি কেউ আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা না পড়ে সালাম ফিরায়, তার সালাত হবে? না, তাশাহুদ এবং দরুদ পড়তে হবে। দোয়া মাসুরা না পড়লেও পারবেন, কিন্তু তাশাহুদ আর দরুদ পড়তে হবে, অন্যথায় তার সালাত হবে না। এটাই বিশুদ্ধ বক্তব্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু লাইনে আলাইকুম। আছেন? লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চিটাং থেকে বলছিলাম। আমার প্রশ্ন, নামাজরত অবস্থায় এই জি বলুন। দোয়া করা যাবে কিনা, আমাদের জন্য, ছেলে সন্তানের জন্য এরকম দোয়া করা যাবে কিনা? নামাজরত অবস্থায় রুকুতে বা সেজদায় গিয়ে নামাজরত অবস্থায় দোয়া করা যাবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? জি না, এটা একটি হলো নামাজরত অবস্থায় দোয়া, আবার শেষে আপনি নির্দিষ্ট করেছেন সেজদায় দোয়া করা যাবে কিনা, কি বলবেন? নামাজে দোয়া করার কিছু জায়গা আছে যেখানে আপনি দোয়া করতে পারেন। যেমন সিজদে আপনি দোয়া করতে পারবেন। যেমন আপনি আত-তাশাহুদুল আখির, মানে শেষ বৈঠক যেটাকে বলা হয়, আমাদের সমাজে শেষ বৈঠক নামে পরিচিত, শেষ বৈঠক যেখানে আমরা শেষে সালাম ফিরাই, ওই বৈঠকে আপনি দোয়া করতে পারবেন। সেক্ষেত্রে আপনি উত্তম যে দোয়াগুলো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেগুলো দোয়া করবেন। সেগুলোর মধ্যে সব কথা আছে, কারণ এই দোয়াগুলো জাওয়ামিউল কালিম, ব্যাপক অর্থবোধক, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণের মধ্যে রয়েছে। সুতরাং এই দোয়াগুলো যদি কেউ জানেন, তিনি সেই দোয়াগুলো করবেন, এটা সবচেয়ে উত্তম। যেমন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এর মধ্যে আর কি বাকি আছে? সব দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণের কথা উল্লেখ রয়েছে। এভাবে প্রচুর দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যেগুলো ব্যাপক অর্থবোধক। সেই দোয়াগুলো করার জন্য চেষ্টা করবেন। আর এর সাথে যদি সুনির্দিষ্ট কোনো বিষয়ে আপনি দোয়া করতে চান, তাহলে সেটাও আপনার জন্য জায়েজ আছে, আপনি সুনির্দিষ্ট বিষয়ে দোয়া করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম সোহেল। জি, কোত্থেকে বলছেন? আমি মোহাম্মদপুর থেকে বলছি। বলুন ভাইয়া, বলুন। আমার একটু প্রবলেম হচ্ছে, আমার হরমোনের একটা ইনব্যালেন্স আছে। তো সকাল 8টায় 2টা ওষুধ খেতে হয় এবং বিকাল 4টায় একটা ওষুধ খেতে হয়। তো দুজন ডাক্তার বলেছেন আমি রোজা থাকতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমার কি করণীয়? কিন্তু আমি রোজা কন্টিনিউ করে যাচ্ছি। সকাল 8টার যে ওষুধ সেটা খাচ্ছি সেহরিতে, এবং বিকাল 4টার যে ওষুধ সেটা খাচ্ছি ইফতারির পরে। গত বছর সেই একই নিয়মে থাকার কারণে আমাকে 7 দিন আইসিইউতে থাকতে হয়েছে। তো এই ক্ষেত্রে কি আমার রোজা কন্টিনিউ করা উচিত কি উচিত না, কি করব? দুজন ডাক্তারই কিন্তু আমাকে রোজা না থাকার পরামর্শ দিয়েছেন। সাথে আমার ডায়াবেটিক্স ইনব্যালেন্স হয়, মাঝে মাঝে 10, মাঝে মাঝে 20, কখনো আবার 25, কখনো 22, কখনো 3, এরকম হয়। জি, তো আমি কি করতে পারি? দয়া করে যদি একটু সমাধান দিতেন, জি জি খুব উপকৃত হতাম। জি জি ধন্যবাদ আপনাকে। আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। প্রশ্ন তো পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। হরমোনের ইনব্যালেন্সের কারণে যেই পরামর্শ ডাক্তার দিয়েছেন, সেই পরামর্শ আপনি গ্রহণ করুন, এটা আপনার জন্য উত্তম। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মূলনীতি দিয়ে দিচ্ছেন। ইসলামে একেবারেই স্পষ্ট বিষয়, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, কোনো কঠিন বিষয় ইসলামের মধ্যে মানুষকে চাপিয়ে দেওয়া হয়নি। যেহেতু আপনার সামর্থ্যের বাইরে সিয়াম পালন করা আপনার প্রবলেমের কারণে, আর বলেছেন যে এর জন্য আপনাকে পরবর্তীতে হয়তো কোনো বড় ধরনের আশঙ্কার মুখোমুখি হতে হবে। ডাক্তারদের যে আশঙ্কা রয়েছে সে আশঙ্কা মানে অনেকটা মানে প্রবল, যেহেতু মানে বোঝা যাচ্ছে যে প্রবল, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে, আপনি সিয়াম ভঙ্গ করতে পারবেন। এক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করুন, তৌফিক কামনা করুন, কারণ তিনি তো সবচেয়ে বড় মালিক।
যিনি সুস্থতা দেন। ওয়াইজা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হয়ে যাই তিনি সুস্থতা দেন। সুস্থতা একটা বড় নিয়ামত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছেন তিনিই বুঝতে পারেন। সুতরাং এই বিষয়টি বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তনের মাধ্যমে, ক্ষমা চাওয়ার মাধ্যমে, তওবার মাধ্যমে চাওয়ার চেষ্টা করুন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ করেন। আর আপনি প্রত্যেকটি সিয়ামের এগেনিস্টে একজন ব্যক্তিকে একবেলা খাবারের ব্যবস্থা করে দেবেন। আপনার সিয়াম পালন না করাটাই আপনার জন্য উত্তম, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে উনি ফিদিয়া দিবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি সিলেট থেকে বলছিলাম, হবিগঞ্জ সিলেট থেকে। জি, কে বলছেন? জি, আমি মোহাম্মদ আক্তার মিয়া বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, মোহাম্মদ আক্তার মিয়া বলছিলাম। জি জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন করুন। জি হুজুর, আমার ওই যে দুইটা পায়ে হাড্ডি ক্ষয় গেছে গা। হাড় ক্ষয় হয়েছে না? হাড্ডি জি ক্ষয় গেছে গা। এই জন্য হুজুর আমি তো দাঁড়াইয়া নামাজ পড়তে পারি না। জি, আমি নামাজ পড়তে পারি না দাঁড়াইয়া। জি, এই জন্য বসে বসে নামাজ পড়ি। আমার নামাজ কি হবে হুজুর? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হইল হুজুর, আমি ওই ইঞ্জেকশনের দ্বারায় জি, আমার প্রশ্ন হইল, আমি ওই এই ইঞ্জেকশনের দ্বারায় রক্ত ব্লাড নিয়ে আর কি এই পরীক্ষা করার জন্য, এটাতে কি কোনো ক্ষতি হুজুর? আপনি কি করেন? ইনজেকশন নেন? না না, ওই ব্লাড আর কি, ব্লাড কি পরীক্ষার জন্য। ও, ব্লাড টেস্ট করেন এই তো রোজায়? জি 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 জি, ধন্যবাদ ধন্যবাদ। ক্ষতি হবে হুজুর? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। ওনার হাড় ক্ষয়, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না, বসে সালাত আদায় করেন, এতে ওনার সালাত কি হবে? আমরা দোয়া করি, আপনিও দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার সালাতকে কবুল করেন। আর বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, কারণ যেই রব আপনাকে দাঁড়াতে দেন নাই, এর আগে তো দাঁড়াতে দিয়েছিলেন, এর আগে তো আপনি দাঁড়িয়েছেন। সুতরাং সেই রবের কাছে আবার প্রত্যাবর্তন করুন, একটু চিন্তা করুন, একটু ভাবুন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। আরব্য কবি বলেছেন, ইয়া লাইতা শাবাব লানা ইয়াউদু, হায় আফসোস আমার যৌবন যদি ফিরে আসতো। ফা উখবিরুহু বিমা ফাআল আল মাশীব, পার্থক্য যে আমার সাথে কী আচরণ করেছে তাহলে তাকে জানাতে পারতাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের বিষয়গুলো স্মরণ করুন, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করুন, ক্ষমা চান, তওবা করুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দাঁড়ানোর ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু আজকে আপনি দাঁড়াতে পারছেন না। সুতরাং এটা যদি উপলব্ধি করতে পারেন এবং সেভাবে যদি আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করতে পারেন, ধর্ণা দিতে পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো কবুল করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার মধ্যে রয়েছে। বসে বসে আপনি সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। অক্ষমতার জন্য। জি, আরেকটি প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় উনি কি ব্লাড টেস্ট করতে পারবেন? রক্ত পরীক্ষা হ্যাঁ, করতে পারবেন? রোজা সিয়ামরত অবস্থায় ব্লাড টেস্ট করতে পারবেন ইনশাআল্লাহ। এতে সিয়াম নষ্ট হবে না, এতে সিয়াম নষ্ট আমরা হবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চুয়াডাঙ্গা দর্শনা থেকে সাকিনা বলছি। জি বলুন। যে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে মহিলাদের পিরিয়ডকালীন সময় 2-3 দিন, সেটাকে 2-3 দিন যাই হোক, সেটা দিনের বেলা কিছু খাওয়া নাকি নিষেধ, মানে খাওয়া যাবে না, সরি খাওয়া যাবে সেটা বলছে, আমি খাতাম না আর কি। সেটা একজন আমাকে বললো যেটা না খাওয়াটা আল্লাহর হুকুম অমান্য করা হচ্ছে। তা আমি কি এতদিন গুনার কাজ করেছি, তাহলে দিনের বেলা কি কিছু খাইতেই হবে? ধন্যবাদ আপনাকে। জি না, আপনার কাজটি গুনার কাজ হয়নি। যদি কেউ না খান, না খেলে কোনো অসুবিধা নেই। খাওয়া যায় এর অর্থ এই নয় যে খেতেই হবে ওয়াজিব, না, এই বক্তব্য শুদ্ধ নয়। যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন। মহিলাদের জন্য দিনের বেলায় সিয়াম ভঙ্গ করা জায়েজ এবং খাওয়াও জায়েজ রয়েছে। কিন্তু তিনি যদি মনে করেন যে আমি খাবো না, না খেলেও কোনো অসুবিধা নেই, পিরিয়ড অবস্থায় তার সিয়াম পালন করার কোনো বৈধতা নেই। সিয়াম পালন করার কোনো বৈধতা নেই, কারণ সিয়ামের কোনো সুযোগ নেই। সুতরাং না খাওয়ার কোনো অর্থই এখানে নেই, যেহেতু সিয়ামের জন্য তো আমরা খাচ্ছি না। এখন সিয়াম রোজা রাখছেন না, খাবেন না কেন? তাহলে আপনি খাবেন, কিন্তু খাওয়াটা বাধ্যতামূলক নয়।
যদি কেউ না খান এতে গুনাহগার হয়ে যাবেন, এ বক্তব্য সঠিক নয়। আর খেলেও গুনাহগার হবেন না। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে ফারুক আহমেদ বলছি। বলুন। আমরা অনেকেই রোজার মাসে নামাজও পড়ি, রোজাও করি, আবার 11 মাস কোনো খবরই নেই। সেক্ষেত্রে কি এই 1 মাসের আমলটা থাকবে, না ওই 11 মাস না পড়ার কারণে এই আমলটা ডিলেট হয়ে যাবে? 1 নম্বর প্রশ্ন। জি। আর 2 নম্বর প্রশ্ন, আমরা যে এই যে শহীদ বেদিতে ফুল দিই বা শহীদ মিনারে ফুল দিই, এটা কি শিরক হবে না দেওয়াটা জায়েজ আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, রমজানে আমরা রোজা রাখি, ইবাদত করি, সালাত আদায় করি, বাকি 11 মাসে কোনো খবর নেই। আপনার প্রশ্ন হলো তাহলে ওই 11 মাসে আমাদের এই যে 1 মাসের যে ইবাদত, সে আমলটা কি টিকে থাকবে? নিচে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন। যদি আমল টিকে থাকতো তাহলে আমল করতেই পারতাম। যদি কোনো ব্যক্তির তার যদি নেক আমল টিকে থাকে তাহলে সে ব্যক্তি নেক আমল করার অব্যাহত প্রচেষ্টা এবং অব্যাহত থাকবেই। নেক আমল হচ্ছে ধরনই হচ্ছে এমন যে যখনই আপনি করবেন তখন অব্যাহতভাবে চলতেই থাকবে। মাঝখানে বন্ধ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আপনি মানে শুধুমাত্র রমাদানের বান্দা হলেন, মানে রমাদান মাসে আল্লাহর বান্দা হলেন। এটা বিইসাল কওম। ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই সালাফদের কাছ থেকে বর্ণনা করেন, বলেন যে বিইসাল কওম লা ইয়ারিফুনা রাব্বাহুম ইল্লা ফি রমাদান, যে এরা কতই না নিকৃষ্ট মুসলিম, যে এরা শুধুমাত্র রমাদান ছাড়া অন্য কোনো সময় তাদের রবকে চিনতে পারে না, রমাদানে তাদের রবের পরিচয় লাভ করে। তো কাজটি রমাদান মাসে যারা করেন এটা তাদের জন্য তিরস্কারের জন্য নয়, বরং তাদেরকে এই কথা বলার জন্য যে শুধু রমাদানের রব যিনি, তিনি রমাদান ছাড়া অন্য মাসেরও রব। রমাদানে যদি বাকি 11 মাসেরও তো রব, তার 11 মাসের রব, সুতরাং 11 মাসে কি আমরা বান্দা থাকবো না? 11 মাসে তার ইবাদত আমাদেরকে করতে হবে। শুধু রমাদান কেন্দ্রিক ইবাদত হলে মৌসুমি ইবাদত হয়ে গেল। আর মৌসুমি ইবাদত, মৌসুমি বান্দা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দিগির যে দাবি আছে সে দাবি পূরণ করতে পারবে না, সে দাবি পূরণ করতে ব্যর্থ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। ইবাদতের মূলনীতি হচ্ছে একটা, ইবাদত হচ্ছে কন্টিনিউ, মানে অবিরতভাবে চলতেই থাকবে। যেহেতু এই ফরজ প্রত্যেকটি ইবাদত এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হক, সুতরাং রমাদানে পালন করলেন কিসের জন্য? রমাদানে আপনি আল্লাহকে বিশ্বাস করলেন, আর রমাদান ছাড়া বাকি 11 মাসে আল্লাহ রাব্বুল আলামিনকে অবিশ্বাস করলেন। এই ধরনের আমল সত্যিকার অর্থে সঠিক আমল নয়। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী ধরনের প্রতিদান দেবেন। কিন্তু শরিয়ার বিধান হচ্ছে তার এই আমলের সাথে ইসলামের যেই সামঞ্জস্যতা সেটার অভাব আছে, ইবাদতের যেই বন্দিগির যেই চেতনা আছে সে এর থেকে এটা বাইরে। সুতরাং সিয়াম পালন করলেন, নামাজ পড়লেন রমাদান মাসে, কিন্তু তারপর রমাদান যাওয়ার পর আপনিও চলে গেলেন এবং বান্দায় থাকলেন না, তো এটা কিভাবে হলো? এটা কোনোদিন ইমানদার ব্যক্তির হতে পারে না। এটা ওই সমস্ত ব্যক্তির হতে পারে যারা রমাদানকে বুঝেনি, সিয়ামকে বুঝেনি, ইবাদতকে বুঝেনি, তাদেরই হতে পারে। প্রিয় দর্শক, আমরা তো এই আহ্বানই জানাবো যারা রমজানে ইবাদত করছেন তারা যেন এই ইবাদতকে আরও প্রলম্বিত করেন, বাকি 11 মাসও যেন আল্লাহর বান্দা থাকেন। এটাই আমাদের কামনা, এটাই আমাদের দোয়া। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, বিভিন্ন স্থাপনায় ফুল দেওয়া হয়, শহীদ মিনারে ফুল দেওয়া হয়। মানুষ যে কাজ করে দৃষ্টিভঙ্গি থেকে কাজ করে। যারা ফুল দিচ্ছেন সবাই তো এক দৃষ্টিভঙ্গিতে ফুল দিচ্ছেন না। আপনি হয়তো জানতে চেয়েছেন ইসলামের দৃষ্টিভঙ্গি কী এই ব্যাপারে, কি বলবেন? ইসলামিক কালচার এবং সংস্কৃতি এবং ইসলামী আকীদার সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয়, বরং এই কাজটি শিরক পূজা পার্বণের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং এক্ষেত্রে অবশ্যই একজন মুসলিম ব্যক্তি সতর্কতা অবলম্বন করবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মুস্তাকার, আমি উত্তর আমেরিকা থেকে বলছি।
একজন কিডনি আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না ভাইয়া, আপনি একটু জোরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি করবেন। জি, একজন কিডনি ডায়ালিসিস পেশেন্ট যদি রোজা রাখে তাহলে কি এই রোজাটা কি মাকরুহ হবে নাকি রোজা কন্টিনিউ করতে পারবে? আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাই না, আপনি কি আবার প্রশ্নটি রিপিট করবেন? একটু ধীরে বলুন, ধীরে বলুন। জি জি, একজন কিডনি ডায়ালিসিস পেশেন্ট কিডনি রোজা রাখে, জি, তাহলে কি রোজাটা কি মাকরুহ হবে নাকি রোজাটাকে কন্টিনিউ করতে পারবে? আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। তার রোজা মাকরুহ হবে না। মাকরুহ হবে কেন? তার রোজা আদায় হয়ে যাবে, কিন্তু তার জন্য উত্তম হচ্ছে রোজা না রাখা। কারণ যেহেতু ডায়ালিসিস পেশেন্ট, যে কোনো সময় তার একটা প্রবলেম হতে পারে, স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। এই ক্ষেত্রে তার জন্য উত্তম হচ্ছে সিয়াম পালন না করা এবং সিয়াম এর বিপরীতে ফিদিয়া দিয়ে সিয়াম থেকে বেরিয়ে আসা। কিন্তু যদি তিনি কষ্ট করে সিয়াম রেখে দেন তাহলে তার সিয়াম মাকরুহ হবে না। আর এক্ষেত্রে অতিরিক্ত কষ্ট করাটা যথার্থ নয়। ইসলাম তো সহজ করে দিয়েছে। ইসলাম যেটাকে সহজ করেছেন সেটাকে নিজের উপর কঠিন করে নেওয়া, এটি ইসলামের বিধান নয়। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, কে বলছেন? কোত্থেকে বলছেন? আমি সিরাজগঞ্জ সাদাপুর থেকে বলছি। কে বলছেন? আমি মামুন বলছি। বলুন। আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার পরে পায়ের সমস্যা। জি, আমি যখন নামাজ পড়ি তখন আমি নামাজে দাঁড়িয়েই নামাজ পড়ি, কিন্তু রুকু করতে পারি, সেজদা করতে পারি না। জি, এখন আমি যখন নামাজে দাঁড়াই, সামনে টুল নিয়ে টুলের সামনে দাঁড়িয়ে থাকি, তারপরে রুকু করি, বসে যে সেজদা করি টুলে বসে। জি, এখন সমস্যাটা হলো যে আমি যখন নামাজে টুলের সামনে দাঁড়াই তখন কাতারটা তো মনে হয় যে আমি সামনে দাঁড়া গেলাম, কাতার থেকে সামনে দাঁড়ালাম। এখন সেক্ষেত্রে মানে এইখানে কাতার ভঙ্গ হইলো কিনা, মানে কাতার সোজা হলো কিনা। কিন্তু আমি ওভাবে না দাঁড়াইলে তো আপনাকে আমি রুকু করতে পারি, দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে তো বসে পড়লেও তো সেটা আদায় হচ্ছে না। এই ক্ষেত্রে অনেকে অনেক কথা বলে যে না, আপনি টুলে বসে পড়ে নামাজ পড়েন, তাতে দাঁড়ানোর দরকার কি, বসে সেজদা করেন। আমি দাঁড়িয়ে থাকতে পারি, আমি রুকু করতে পারি, কিন্তু সেজদা দিতে পারি না, যার কারণে টুলের সামনে দাঁড়িয়ে থাকি। পরবর্তীতে সেজদা যখন দেই তখন টুলে বসে সেজদা দেই। আপনার বিষয়টি স্পষ্ট হয়েছে। আর কোনো প্রশ্ন আছে? না না না, ধন্যবাদ আপনাকে। আপনি দুর্ঘটনার কারণে পায়ের সমস্যা, নামাজের সমস্যা হচ্ছে, আপনি বর্ণনা করেছেন। এখন কি করবেন উনি? না, আপনি যেটা করছেন ঠিকই করেছেন। যারা আপনাকে পরামর্শ দিচ্ছেন না জেনে আন্দাজে পরামর্শ দিচ্ছেন, আপনি যদি টুলে বসে সেজদা করেন আপনার জন্য জায়েজ আছে। এতে আপনার সেজদাও হয়ে যাবে, সালাতও হয়ে যাবে। বাকি কাতারে যে মাসালা আপনি উল্লেখ করেছেন সেটা এখানে প্রযোজ্য নয় আপনার ক্ষেত্রে, বিশেষ অবস্থা। কারণ আপনার এই অবস্থা তো মানে আলাদা বিষয়। এটা ওজর, এটা হলে সমস্যা হলে ইসলামের সমাধান আছে। ইসলাম সমাধানের নাম, ইসলাম সহজের নাম, ইসলাম সৌহার্দ্যের নাম, ইসলাম হচ্ছে পরস্পরকে সহযোগিতার নাম। সুতরাং মানে এখানে ত্রুটি ধরার নাম নয়। হ্যাঁ, এখানে সহজ যেটা সেটাই করা হবে। সুতরাং আপনার সমস্যা হয়েছে, সমাধান দেওয়া হবে। যারা এই মাসালা দিচ্ছেন তারা হয়তো মনে করছেন যে ইসলাম অনেক কঠিন। না, ইসলাম কঠিন নয়। আদ-দীনু ইউসর। সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দীনু ইউসর, দিন হচ্ছে সহজ। সুতরাং এক্ষেত্রে আপনার জন্য সহজ যেটি সেটা হচ্ছে আপনি টুলে বসে তারপরে সিজদা দিবেন। কাতারের বিষয়টি আপনার জন্য প্রযোজ্য নয়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক, এবং জানলাম ইসলামে কাঠিন্য নয়। যখন কঠিন হয়ে পড়ে তখন ইসলাম সে বিষয়টিকে সহজ করে দেয়। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি মোহাম্মদ কুরবান আলী বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। জি ভাইয়া বলুন। জি বলুন। আচ্ছা, সামনে যে আমাদের যে ফিটটা দেওয়ার যে একটা নিয়মটা আসতেছে, ফিটটা দেওয়ার জন্য যে আমি এই টাকাটা কাকে দিতে পারবো বা টাকাটা কে পাওয়ার যোগ্য বেশি, এই সংক্রান্ত আর কি তথ্যটা জানতে চাচ্ছি। জি,
আর কোনো প্রশ্ন আছে? না, আপাতত এই প্রশ্নটাই আমার। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, সামনে তো ফিতরার সময় আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কাকে দিবেন, কিভাবে দেবেন? ফিতরা আপনি ফকির মিসকিনদেরকে দেবেন। এর হকদার হচ্ছে ফকির এবং মিসকিন যারা, তারা এই ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি হত দরিদ্র তারাই প্রথম হকদার। যদি দেখেন যে এমন যে তার খাবারের কোনো ব্যবস্থা নেই, তাহলে সে সবচেয়ে প্রথম হকদার। এরপরে যারা অভাবী আছে তারা, এরপরে যাদের কিছু মানে অবলম্বন আছে কিন্তু মানে যেগুলো দিয়ে সে চলতে পারে না তারা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নওগাঁ থেকে জিলাল হাসিন বলছি। আমার দুইটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি এখন আগে যেটুকু করেছি, পর্দা করেছি, নামাজ পড়েছি, এখন মনে হয় যে বেহেশতের লোভ আরো বেশি হয়েছে, আল্লাহকে দোজখকে ভয় পাই। এখন মানে পরিপূর্ণ আকীদাগুলো জানতে চাই একটা বিষয়ে, যেটা হচ্ছে আমরা তো রোজা রাখছি, কিন্তু ঈদের আগে বাচ্চাদের জন্য হোক নিজের জন্য হোক নতুন জামা কাপড় কিনতে শপিং করতে যাচ্ছি। এখন এটা পরিপূর্ণ মানে ইসলামী দিক থেকে এটা কতটুকু ঠিক আছে, মানে তাকওয়ার দিক থেকে ঠিক আছে কিনা এটা একটু জানাবেন। শপিং করাটা ইসলামে ঈদের আগে যে মার্কেট করা হয়, জামা কাপড় কেনা হয়, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে ইকফার হরফ নিয়ে একটু সমস্যা, একটু আপনাদের কাছেই জানতে চাচ্ছি। যে আমরা তো এতদিন পড়েছি, ধরেন একটা উদাহরণ দিই যে মিং কবলি, মিং মানে ময়রসি 19 স্বর দিয়ে নাকের ভিতর গুন্না। এখন শুনছি যে সৌদি আরবে নাকি যে মিন কবলি মানে ময়রসি দন্ত নদে নাকের ভিতর গুন্না, মিন কবলি। এখন কোনটা সঠিক এটা একটু যদি বলতেন। জি, আপনি দুই রকম প্রশ্ন করলেন। একটা হলো আপনি পর্দা করেন, নামাজ করেন, তো ঈদ তো সামনে আসছে, বাচ্চাদের জন্য, পরিবারের সদস্যের জন্য কাপড় চোপড় কিনবেন, যেটাকে আপনি শপিং বলছেন। তো শপিং করাটা কতটা জায়েজ প্রশ্ন করেছেন। ঈদের সাথে শপিং করাটা নাজায়েজ এ কথা বলার কোনো বৈধতা নেই। ঈদ এটা আনন্দের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, লিসসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুটি আনন্দ রয়েছে। ইয়াফরাহুহুমা, ওই হাদিসের মধ্যে বলা হয়েছে দুটি আনন্দে সে মানে আনন্দের বহিঃপ্রকাশ ঘটাবে। ইয়াফরাহু ইজা আফতার, যখন সে ইফতার করবে, রোজা ভাঙবে, তখন সে আনন্দের বহিঃপ্রকাশ করবে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আহলে হাদিসগণ কথাও বলেছেন যে ইজা আফতার বলতে এখানে ঈদুল ফিতরকে বোঝানো হয়েছে, কারণ এটা একটা আনন্দ। এক মাস সিয়াম পালন করার পর ইমানদার ব্যক্তি তার এতটুকু আনন্দ প্রকাশ করতে পারে যে আমি আমার আল্লাহ তাআলার গোলামির গুরুত্বপূর্ণ একটি স্টেজ, গুরুত্বপূর্ণ একটি স্তর আমি অতিক্রম করেছি। এই জন্য এখানে আনন্দের বিষয় রয়েছে, সে আনন্দের সাথে জড়িত আছে। যদি কিছু সৌন্দর্য হয়, ভালো কাপড়, ভালো কাপড়, সেটা যদি প্রয়োজন, কেউ ঈদের জন্য সুন্দর কাপড় পরেন, এটা নাজায়েজ নয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, কানা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতান আ'আদ্দাহুমা লিল ঈদি ওয়াল জুমআহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি আলাদা গাউন ছিল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত করে রাখতেন ঈদের জন্য এবং জুমার জন্য। একটা এর একটা সৌন্দর্য আছে, দিবসকে একটা উদযাপনের বিষয় আছে। সুতরাং ঈদের জন্য এই ধরনের শপিং হারাম বা নিষিদ্ধ নয়, তবে শপিং এর নামে অতিরিক্ত করা, সীমা লঙ্ঘন করা এবং শপিংয়ের সাথে অবৈধ কোনো বিষয় সংযুক্ত করে নেওয়া, এই কাজগুলো কোনো সন্দেহ নেই এগুলো ইসলামী চেতনার সাথে সাংঘর্ষিক। এই বিষয়টি আমাদেরকে বোঝা দরকার আছে। আরেকটি প্রশ্ন করেছেন গুন্না প্রসঙ্গে, মিন, এটা কি মিন না মিন? এটি আলেমদের কাছ থেকে জেনে নিলে ভালো। এটি অনেক দীর্ঘ বক্তব্য। এটি ইখফা এর মারাতেব হচ্ছে 3টি। আপনি যেটা বলেছেন সেটাও শুদ্ধ নয়। সুতরাং যারা ভালো কারি তাদের কাছ থেকে শিখে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি যেভাবে বলেছেন সেভাবে শুদ্ধ নয়। মারাতেবুল ইখফা সালাস, ইখফা এর মার্তাবা মানে পর্যায় হচ্ছে 3টি এমন। তো আপনি যেটা বলেছেন এটাও এভাবে শুদ্ধ নয়। এখানে কিভাবে উচ্চারণ করতে হবে বিষয়গুলো যারা ভালো কোরআন তেলাওয়াত করতে জানেন এবং তাজবিদের জ্ঞান রাখেন, তাজবিদ হচ্ছে কোরআনকে
মানে সুন্দর করে তেলাওয়াত করা, কোরআন সুন্দর করে তেলাওয়াত করা যাদের জ্ঞান আছে তাদের কাছ থেকে বিষয়টি শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি রাজশাহী থেকে বলছি, রাজশাহী পাবা থানা। জি বলুন। আমার কোশ্চেন হচ্ছে যে মানে ইমামের দায়িত্ব হচ্ছে ফরজ নামাজের পূর্বে মানে সবাইকে সতর্ক করা, কাতার সোজা করুন, এই কথাটা বলা, কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেব এটা বলেন না। তো ইদানিং আবার দেখছি যে যিনি মুয়াজ্জিন উনি একামত দেওয়ার আগে বলে দিচ্ছেন যে কাতার সোজা করুন, মানে এইভাবে সংকেত দিচ্ছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে জুম্মার দিনে ইমাম সাহেব ইয়ে করেন না, আপনার লাঠি ব্যবহার করেন না। অনেকে সংকেত দিয়েছে, আমি সভাপতির মাধ্যমে মেসেজ দিয়েছি, কিন্তু এখনো লাঠি নেন না। এই বিষয়ে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আপনি প্রথমে জানতে চেয়েছেন ইমাম সালাতের সময় কাতার সোজাকরণ এটা বলেন না, মুয়াজ্জিন বলেন, এটা কেমন? ইমাম সাহেবকে বোঝানোর জন্য চেষ্টা করুন, হয়তো তার জানা নেই এই সুন্নাহ সম্পর্কে। তবে এটার জন্য আপনি যেভাবে মানে অতিরিক্ত করেছেন সেটাও ইসলামী শরীয়তে বৈধ নয়। কাতার সোজা করুন এটা বলা সুন্নাহ, কিন্তু যদি তিনি না বলেন, এর জন্য না বুঝেন, তাহলে তাকে বোঝানোর জন্য চেষ্টা করবেন। এ নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করার বিষয় নেই। আর মুয়াজ্জিনের দায়িত্ব নয়। মুয়াজ্জিন যদি বলেন থাকেন তাহলে মুয়াজ্জিন এই কাজটি ভুল করেছেন। আমাদের এখানে না জানার কারণে এই ধরনের অবস্থান তৈরি হয়। ইমামের কাজ মুয়াজ্জিন করবে, মুয়াজ্জিনের কাজ তারপরে দারওয়ান করবে, যার কাজ তিনি করবেন, এরকম সিস্টেম নেই। যেহেতু অজ্ঞতা আছে, না জানার কারণ আছে, সেক্ষেত্রে জানানোর জন্য চেষ্টা করুন, বিনয়ের সাথে ইমামকে বোঝানোর জন্য চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের আগে কাতার সোজা করার কথা বলতেন, সাউ সুফুফাকুম ফাইন্না তাসওয়াতা সুফুফি মিন ইকামাতিস সালাহ, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো। কাতার সোজা করা সালাত প্রতিষ্ঠা করার অন্যতম একটি অংশ, ইকামাতুস সালাতের অংশ। এই বিষয়গুলো ইমামকে বোঝানোর জন্য চেষ্টা করুন। এটা আমাদের এখানে প্রশ্ন না করে ইমামকে সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করুন। আরেকটি প্রশ্ন করেছেন, ওনাদের ইমাম লাঠি ব্যবহার করেন না, জুমার সালাতে লাঠি ব্যবহার করেন না। জুমার সালাতে লাঠি ব্যবহার করার আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে লাঠি এখন ব্যবহার না করলেও কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের পরে লাঠি ব্যবহার করেছেন, এই ধরনের কোনো দলিল পাওয়া যায়নি বলে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তাহকিকের মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং লাঠি ব্যবহার না করলে সুন্নাহ পরিপন্থী হবে, এ কথা শুদ্ধ নয়। কেউ যদি লাঠি ব্যবহার করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। আর কেউ যদি লাঠি ব্যবহার না করেন, সুন্নাহ দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর এরপরে লাঠি ব্যবহার করেছেন প্রমাণ পাওয়া যায়নি, সেটা মানে প্রমাণিত। সুতরাং দুইটাই এখানে বৈধ, দুইটাই ইজতিহাদি মাসআলা। ইজতিহাদি মাসআলা হয়তো আপনি বুঝবেন না। ইজতিহাদি মাসআলা কাকে বলা হয়ে থাকে? ইজতিহাদি মাসআলা হচ্ছে যে সমস্ত মাসআলার ব্যাপারে মানে দলিলের দিক নির্দেশনা আছে, কিন্তু মানে দলিল বুঝার ক্ষেত্রে আলেমদের কি হয়েছে, মতপার্থক্য হয়েছে। দলিল বুঝার ক্ষেত্রে আলেমদের মতপার্থক্য হয়েছে। সেই ক্ষেত্রে সরাসরি সুস্পষ্ট কোনো দলিল নেই, সেই বিষয়গুলো ইজতিহাদি, সেক্ষেত্রে প্রশস্ততা আছে ইসলামের মধ্যে। মানে একটা বক্তব্যকে সঠিক হক আর একটা বক্তব্যকে বাতিল বলার স্কোপ নেই, সুযোগ নেই ইজতিহাদি মাসআলার ক্ষেত্রে। সুতরাং এক্ষেত্রে বিশেষ করে এই মাসআলার মধ্যে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যে লাঠি ব্যবহার না করাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ের আমল, এটাই বোঝা যায় মিম্বর হওয়ার পর থেকে। তো আমাদের তো সময়ের কারণে আজকে এখানে শেষ করতে হচ্ছে। রাতের এই গভীর এই পবিত্র সময়ে আপনি ইসলামের আলো আমাদেরকে বিতরণ করেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম জাযা দান করুন। প্রিয় দর্শক, আমরা সময়ের কারণে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব।
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে